নমস্কাৰ বন্ধুসকল, মই সুমিত কুমাৰ চক্ৰৱৰ্তী এছকে টিউটৰিয়েললৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি আমি পঢ়িম এপি। এপি মানে এৰিথমেটিক প্ৰগ্ৰেশ্যন। এপি মানে কি? এৰিথমেটিক প্ৰগ্ৰেশ্যন। অসমীয়াত কয় সমান্তৰ প্ৰগতি। ঠিক আছে, এইটো পঢ়িম। এইটো কি বস্তু তাৰ লগত জড়িত আমি কিছুমান কনসেপ্ট ইয়াত বুজিম। লগতে আমি কম্পিটিটিভ এক্সামত বা বিভিন্ন ধৰণৰ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাৰ বাবে অহা কিছুমান কোৱেশ্চন আমি ইয়াতে সলভ কৰিম। এই তিনিটা প্ৰচেছৰ মাজেৰে আজিৰ এই ভিডিঅ'টো আমি শেষ কৰিম। ঠিক আছে, তেন্তে দেৰি নকৰাকৈ আজি ভিডিঅ'টো আমি ইয়াতে আৰম্ভ কৰোঁ। ঠিক আছে, এতিয়া কথাটো হ'ল, সাপোজ আমি এটা কিছুমান নাম্বাৰ লৈছোঁ 2, 5, 8, 11, 14, ঠিক আছে, বা 20, 15, 10, ঠিক আছে। এটা কথাটো হ'ল যে এইবিলাক নাম্বাৰৰ কিছুমান সিৰিজ, 2 পিছত 5, 5 পিছত 8, 8 পিছত 11, 14 এনেকৈ গৈ থাকিব, 20 পিছত 15, 15 পিছত 10 so on গৈ থাকিব। ঠিক আছে, এতিয়া এই নাম্বাৰবিলাক কিবা এটা প্যাটাৰ্নত আগবাঢ়িছে। প্যাটাৰ্নটো আমি ধৰিব পাৰোঁ নেকি চাই লওঁ। 2 ৰ লগত 3 প্লাস কৰিলে কি হয়? 5 হয়। হয় না নহয়? হয়। এতিয়া 5 ৰ লগত সেম এক্স্যাক্টলি 3 প্লাস কৰিলে 8, 8 ৰ লগত 3 প্লাস কৰিলে 11, 11 ৰ লগত 3 প্লাস কৰিলে 14 হয়। তো প্যাটাৰ্নটো আমি বুজি পালো যে প্ৰথমটোৰ লগত 3 যোগ কৰি দ্বিতীয়টো পাম, দ্বিতীয়টোৰ লগত 3 যোগ কৰিলে তৃতীয়টো পাম, তৃতীয়টোৰ লগত 3 যোগ কৰিলে চতুৰ্থটো পাম, এনেকৈ যাব। এইটোত আমি এইটোতো সেম, ইয়াত ইনক্ৰিজ হৈছে, ইয়াত কিন্তু ডিক্ৰিজ হৈছে। 20 ৰ পৰা -5 গলে 15 পাম, 15 ৰ পৰা -5 গলে 10 পাম, 10 ৰ পৰা আকৌ যদি আমি 10 ৰ পৰা -5 গলে 5 পাম, এনেকৈ গৈ থাকিব। তো এইটো এটা প্যাটাৰ্নত আগবাঢ়িছে, এইটো এটা প্যাটাৰ্নত আগবাঢ়িছে। এইটোকে কয় এৰিথমেটিক প্ৰগ্ৰেশ্যন। এইটো কি বুলি কোৱা হয়? এৰিথমেটিক প্ৰগ্ৰেশ্যন। আমি ইমান ডাঙৰকৈ নকওঁ, এতিয়াৰ পৰা আমি ইয়াক কি ক'ম? এপি। আমি কি ক'ম? এপি। এইটো এটা এপি, এইটো এটা এপি। তো এপি বুজিবলৈ প্ৰথমতে আমাক এপিৰ লগত জড়িত কিছুমান টাৰ্ম বুজিব লাগিব। তো প্ৰথমতে আমি এইটো লৈ লৈছো। ইয়াতে প্ৰথম টাৰ্মটো, প্ৰথম যিটো যাৰ পৰা সিৰিজটো ষ্টাৰ্ট হ'ল তাক কোৱা হয় ফাৰ্স্ট টাৰ্ম। কি টাৰ্ম বুলি কোৱা হয়? ফাৰ্স্ট টাৰ্ম। ঠিক আছে, আৰু ইয়াক কিহেৰে বুজোৱা হয়? এৰে বুজোৱা হয়। ফাৰ্স্ট টাৰ্ম কিহেৰে বুজোৱা হয়? এৰে বুজোৱা হয়। এই যে যিটো গ্যাপ, প্ৰথমৰ পৰা দ্বিতীয়টো যিটো গ্যাপ +3, দ্বিতীয়টো পৰা তৃতীয়টো যিটো গ্যাপ +3, ইয়াক কোৱা হয় +3 টো কোৱা হয় কমন ডিফাৰেন্স। কি বুলি কোৱা হয়? কমন ডিফাৰেন্স বুলি কোৱা হয়, আৰু তাক ডিনোট কৰা হয় ডি বুলি। ঠিক আছে, এপিত ফার্স্ট টার্মক এৰে ডিনোট কৰা হয়, সেকেন্ড টার্মক ডি ৰে ডিনোট কৰা হয়। প্ৰথমটো কি আছিল? কমন ডিফাৰেন্স +3, আৰু আগৰ যেটো আমি কৰিছিলো যে 20, 15, 10, 5, এটো -5। তো ডি +5 হ'ব পাৰে, -5 হ'ব পাৰে, 0 হ'ব পাৰে। হেতুলে আমাৰ একো দিগদাৰি নাই। ঠিক আছে, এতিয়া এইটোত আমি কি কৰিম? এইটো গৈ থাকিব ন, আগলৈ কিমান দূৰ যাব এইটো কোনো ঠিকনা নাই। ঠিক আছে, তো এপি দুই ধৰণৰ। এক নম্বৰ হ'ল ইনফাইনাইট এপি, আৰু আন ধৰণ হ'ল ফাইনাইট এপি। প্ৰথম যেটা আমি চালো এইটো ইনফাইনাইট এপি, যাৰ শেষৰ সংখ্যাটো কি আমি নেজানো।
যাৰ শেষৰটো সংখ্যাটো কি আমি নেজানো আৰু ক'ত অৱস্থিত সেইটোও নেজানো মানে ইনফিনিটিত আছে ঠিক আছে আৰু কিছুমান আমি যদি আমি লাষ্ট টাৰ্মটো জানি পাওঁ সাপোজ 45 46 47 115 লাষ্ট টাৰ্মটো জানো বা দিয়া থাকে তেনেকুৱা ধৰণৰ এটি কোৱা হয় ফাইনাইট এ ক্লিয়াৰ তো ফার্স্ট টার্ম a কমন ডিফারেন্স d এটু পাই গলো ইনফাইনাইট এপি ফাইনাইট এপি আমি পাই গলো আমি এপি খিনি এখিনি এপি মূল যিখিনি বেসিক বস্তু আমি জানিলো আমি এতিয়া অকমান আগবাঢ়ি যাম তো ইয়াতে আমি চাও যে এটু প্রথম ফার্স্ট টার্ম এটু সেকেন্ড টার্ম এটু থার্ড টার্ম এটু ফোর্থ এটু ফিফথ और टार्म बिलाक आमी फर्स्ट टार्म हल 2 सेकेंड 5 थर्ड 8 फोर्थ 11 फिफ्थ और टार्म बिलाक केनेके पाइसो आमी अलपमान चाइ लो फर्स्ट टार्म तो 2 2 ए থাকিব सेकेंड टार्म तो की 2 प्लस 3 হয়নে थर्ड टार्म तो 2 प्लस 2 into 3 হবনে 2 plus 2 into 3 fourth term to hobo 2 plus 3 into 3 fourth term fifth term to hobo 2 plus 4 into 3 এবার চেক কৰি লোৱা ঠিক আছে নাই ফার্স্ট টাইম এটো সেকেন্ড টাইম 5 6 plus 2 8 9 plus 2 11 12 plus 2 14 বা আমি এনেকে লিখিব পাৰো a1 या केनेके लिखिम a2 a2 a3 a2 a4 a2 a5 মানে এক নম্বৰ টার্ম দুই নম্বৰ টার্ম তিন নম্বৰ চাৰি নম্বৰ পাঁচ নম্বৰ টার্ম এতিয়া ইয়াক আমি এনেকে নিলিখি আমি এনেকে লিখিম চাবা a2 a plus d d মানে কমন ডিফারেন্স কোনটো কি আছিল 3 পিছতো আহিব a plus 2d তাৰ পিছতো আহিব এটো a plus 3d তাৰ পিছত এটো আহিব a plus 4d আমি ইন জেনারেলি আমি এনেকে লিখিব পাৰো এটো ফার্স্ট নাম্বার টার্ম সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার ফোর্থ নাম্বার এটো ফিফথ নাম্বার টার্ম ঠিক আছে এতিয়া ইয়াত এটা ইন্টারেস্টিং কেস আছে আমি কেনেকে বুঝি পাম যে প্রথম যেটো টার্ম টু a সেকেন্ড টার্ম টু a plus d তার মানে a plus 1d দুই নাম্বার টার্মত এটা d তিন নাম্বার টার্মত দুটা d চাৰি নাম্বার টার্মত তিনিটা d আৰু পাঁচ নাম্বার টার্মত চাৰিটা d তেনেহলে ইয়াৰ পৰা আমি এটা কনক্লুজন উলিয়াব পাৰো কি কনক্লুজন উলিয়াব পাৰো যে nth নাম্বার টার্মটো কি হ'ব nth যিকোনো নাম্বার হ'ব পাৰে nth এটো ফিফথ নাম্বার টার্মটো এনেকে লিখিছে তেনলে nth নাম্বার টার্মটো আমি এনেকে লিখিম a plus n minus 1 হবনে একটা কমি যাব ইনটু d এটো আমাৰ জেনারেল টার্ম nth নাম্বার টার্মটো কব গলে আমি এনেকে লিখিম এতিয়া আগৰ যেটো আমাৰ এপি আছিলে আগৰ যেটো আমাৰ এপি আছিলে কি আছিলে 2 4 2 5 8 11 14 ইয়াক আমি কিন্তু আগবঢ়াই লৈ থাকিব পাৰো 6 নম্বৰ টার্ম 7 8 এনেকে আমি আগবঢ়াই লৈ থাকিব পাৰো আমাক যদি খুদি দিয়া যায় যে 28 নম্বৰ টার্মটো কি 28 number into 5 number like 5th number like as a 28th number term to key what is the 28th number term in this epi that means in this epi given epi into the ase tenale ami khonkale uliba parim amar likhi lobo lagibo a is equal to 2 d is equal to a common difference to ki 3 tenale 28 number term ami enor jaga 28 likhilu is equal to a plus n minus 1 into d এটো ফর্মুলাত আমি বহাই দিম তেনেহলে কি হ'ব
a কিমান আছে 2 প্লাস n কিমান 28 minus 1 d কিমান আছে d আছে 3 অঙ্কটো কৰিলে আমাৰ 28 নম্বৰ টাৰ্মটো উলিয়াই যাব ওলাই আহিব 27 into 3 2 plus itu 81 hobo is equal to 83 28 number term to a2 a bit ki 83 এনেকে আমি উলিয়াই লব পাৰো এতিয়া আমি এটা প্র্যাকটিক্যাল এটা एग्जांपल লৈছো সাপোজ আমাৰ আমি উবেৰ ওলা বা উবেৰ তেনেকুৱা কিছুমান যে ট্যাক্সি এপ আছে আমি উবেৰ এখন বুক কৰিম তো কন্ডিশনটো এনেকুৱা যে ফার্স্ট কিলোমিটার কিয়তে 15 টকা লবই দেন নেক্সট কিলোমিটাৰৰ পৰা 8 টকাকৈ বাঢ়ি যাব নেক্সট প্ৰতি কিলোমিটাৰ 8 টকাকৈ হ'ব এটো চাই লও যে এটো এটা এপি হয় নে নহয় তেনেহলে ফার্স্ট কিলোমিটার 15 দিবই লাগিব সেকেন্ড কিলোমিটার 15 plus 8 है ना 15 দিবই লাগিব সেকেন্ড কিলোমিটার 8 প্লাস হ'ব থার্ড কিলোমিটার ঠিক আছে কিলোমিটার বলি লিখিলে ভালো হ'ব হৈ গল তেনেহলে কি লিখিব লাগিব প্লাস 2 into 8 মানে 16 and so on গতিকে আমি দেখা পালো a plus d a plus 2d ইয়াৰ পিছত আহিব a plus 3d এনেকে তো আমাক যদি প্রশ্ন করে 10 কিলোমিটার যদি আমার টোটাল জার্নি হয় তেনে হলে আমাক হেৰি ড্ৰাইভাৰক কিমান পইচা দিব লাগিব তেনে হলে আমাৰ ইয়াত 1 নাম্বার টার্ম 2 নাম্বার টার্ম থার্ড টার্ম হয় না ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম আমার 10th টার্মটো লাগে এইটো এপিক 10th টার্মটো কিমান ইয়াত obviously a is equal to কি 15 d is equal to কি 8 আমার 10th টার্মটো লাগে তাহলে a10 is equal to a plus কি হ'ব n minus 1 into d तो a কিমান ইয়াত 15 plus 10 minus 1 into d কিমান ইয়াত 8 तो 15 plus 9 into 8 এটো হিসাব কৰি লিখিব 15 plus 72 কিমান হ'ব 78 আমাৰ ফেয়াৰ কিমান হ'ব 87 ঠিক আছে এনেদৰে আমি এইখিনি বস্তু কৰিব পাৰিম তো আমি আমাৰ প্ৰথম যেটো কম্পিটিটিভ এক্সামত অহা কোশ্চেন হল এটো লৈছো হাউ মেনি 3 ডিজিট ন্যাচারাল নাম্বারস আর পসিবল ৰিয়েলতে আহিছিল 2008 ঠিক আছে তো এটো সলিউশন আমি কেনেকৈ কৰিম বস্তু কি কৈছে 3 ডিজিট ন্যাচারাল নাম্বার কিমানটা হ'ব পাৰে ঠিক আছে এটো সোয়া আমি জানো যে 3 ডিজিট ন্যাচারাল নাম্বার 100 এর পৰা আৰম্ভ হ'ব 100 101 102 103 ডট আপ টু 999 লৈ যাব হবনে তো ক্লিয়ারলি এটো এটা এপি যত a is equal to 100 d is equal to কিমান আছে 1 ডিফারেন্স সবতো 1 আছে ঠিক আছে আৰু লাস্ট টার্ম কি দি আছে আমি a n বুলি ধৰি লৈছো এটো আছে 999 তো ইয়াৰ মাজত 100 এৰ পৰা 999 এৰ মাজত কিমানটা সংখ্যা আছে তাৰমানে আমাৰ n এৰ ভ্যালুটো উলিয়াব দিছে তো we know that an is equal to a plus n minus 1 into d तो यह an किमान 999 is equal to 100 plus n minus 1 into do1 do या 1 তেনেহলে
999 is equal to 100 plus n minus 1. So 999 is equal to 99 plus n. এই 99 to equal to ইফালে আহিলে কি হ'ব মাইনাস যাব आंसर হ'ব 900. তো n is equal to 900. ঠিক আছে তো তিনটা ডিজিটেৰে ন্যাচারাল নাম্বার কিমানটা হ'ব পাৰে 900. তো আমাৰ নেক্সট কোশ্চেনটো এনেকুৱা ধৰণৰ যেটো এসএসসি 2008 আহিছিলে how many 3 digit numbers are exactly divisible by 6. ঠিক আছে যে কিমানটা 3 digit নাম্বার আছে যিবিলাক নাম্বার কি হয় 6 এৰে এক্স্যাক্টলি ডিভাইড হয় তো আমি 3 digit নাম্বার কৰ পৰা আৰম্ভ হয় 1 ৰ পৰা আৰম্ভ হয় আৰু 99 লৈকে শেষ হয় কিন্তু প্ৰত্যেকটোৱে 6 এৰে ডিভাইড নহয় ঠিক আছে যেনেকৈ 100 টো নহব 101 নহব আৰম্ভ হ'ব কৰ পৰা 102 পৰা কিয় এতিয়া কোন একটা নাম্বার 6 এর তেতে ডিভিজিবল হ'ব যেতিয়া সেই নাম্বারটো 3 ৰ ডিভাইড হয় লগতে 2 ৰ ডিভাইড হয় প্ৰথম নাম্বারটো আমাৰ কি হ'ব 102 এটো 3 ৰ ডিভাইড হয় আৰু 2 ৰ ডিভাইড হয় এতিয়া পিছৰ 3 ডিজিট নাম্বার যদি 6 এর ডিভিজিবল হয় কিন্তু কিমান হ'ব obviously তাৰ লগত 6 যোগ কৰি দিব লাগিব 6 প্লাস কৰি দিব লাগিব তাৰ পিছটো কিমান হ'ব এটো হ'ব আপ টু 996 লৈকে যাব ঠিক আছে তো আমি এই এপি2 পাই গলো যার a is equal to 102 d is equal to কিমান হ'ব 6 and an মানে লাস্ট টার্ম এটো l বুলিও লিখা হয় কেতিয়াবা ইয়াক l বুলিও লিখা হয় কেতিয়াবা 996 ঠিক আছে আমাক নাম্বার অফ টার্মস এই 102 ৰ পৰা স্টার্ট কৰি 996 এইটো যেটো এপি পাইছো এই তাৰ মাজত আমাৰ কিমানটা আছে n2 লিয়াব লাগে যেনে we know that a is equal to a plus আগৰ দৰে সেম d a plus n minus 1 into d ইয়াত কি আছে 996 a কিমান 102 plus n টো আমাক উলিয়াব লাগে n minus 1 into ইয়াত 6 at 102 plus 6n minus 6 yet 102 minus 6 that is 96 plus 6n is equal to ki 8 hobo is equal to 996 so 6n is equal to and it will go apply minus over then over 900 then n is equal to 900 by 6 that is 150 that is 153 তার মানে 150 টা 3 ডিজিট নাম্বার আছে প্রত্যেকটোৱে কি হয় 6 এৰে ডিভিজিবল হয় ঠিক আছে এতিয়া আমি আমাৰ এই এপি দ্বিতীয় পার্টটো লৈ আহো তো দ্বিতীয় পার্টত কি আছে সাপোজ আমাৰ আগৰটো লৈ লৈছো সরি কি আছিল 258 ঠিক আছে 11 14 এতিয়া আমাক যদি প্রশ্ন সুধে যে ইয়াৰ 5 নম্বৰ টার্ম লৈকে যোগ কৰিলে आंसर কিমান হ'ব এটা আমি কৈ দিব পাৰিম নিশ্চয়কৈ তিয়া এটো যোগ প্লাস এটো প্লাস এটো প্লাস এটো প্লাস এটো এনেকে কৰি যাম এ যদি বাঢ়ি যায় নাম্বাৰটো যদি বাঢ়ি যায় এটো 5th নম্বৰ লৈকে আছে ইয়াত আমাক যদি কয় 28th নাম্বাৰ টার্মটো লৈ এই সিরিজটো যোগ কৰি দিয়া তেতিয়া হলে সেই ক্ষেত্ৰত আমাৰ প্ৰয়োজন হ'ব এটা ফর্মুলা এই ফর্মুলাটো এনেকুৱা Sn S for sum n for up to nth number কি আছে এটো এনেকুৱা n by 2 twice a plus কিমান নম্বৰ টার্ম লৈকে nth নম্বৰ টার্ম লৈকে
n minus 1 into d ঠিক আছে এতিয়া আমি যদি এটু বহাই দিও n ৰ ঠাইত যদি আমি 28 বহাই দিও ইয়াতে বহাব লাগিব ইয়াতে বহাব লাগিব তেতিয়া হলে আমি কি পাম এটু ম্যাথটো কৰিলে কি পাম আমি আমাৰ টোটাল সিরিজটো আপ টু 28 নম্বৰ লৈকে প্লাস কৰিলে সামেশন কিমান হ'ব আমি উলাই লব পাৰিম এইটো মেথডক এইটো সূত্ৰ এইটো ইনফাইনাইটৰ কাৰণে এইটো সূত্ৰ আৰু সহজভাৱে কৰিব পাৰো কেনেকে যদি আমাৰ লাস্ট টার্মটো দিয়া থাকে 28 টার্ম বুলি কৈছে ঠিক আছে n ৰ ভ্যালু 28 তো লাস্ট টার্মটো দিয়া থাকে সাপোজ লাস্ট টার্মটো আছে 1034 সাপোজ যদি দিয়া থাকে লাস্ট টার্মটো আমি l বুলি ধৰিছো তেতিয়া সূত্ৰটো আৰু সৰু হৈ আহিব কেনেকুৱা হ'ব n/2 a plus আকৌ a লিখিছো twice a দুবাৰ লিখিছো plus n minus 1 into d তেনে হলে n/2 a plus এইটো কি লাস্ট টার্ম nth টার্ম এইটো হল আমি a বুলি কৈছো লাস্ট টার্ম তো লাস্ট টার্ম দিয়া থাকে তেনে হলে আমি লাস্ট টার্ম লিখিলে সূত্ৰটো আৰু কি হৈ যাব sn শর্ট হৈ যাব এটো হল যদি আমাৰ nth নাম্বাৰ টার্মটো ওলাব দিছে বা সামেশনটো তেনে n এর ভ্যালুটো বহাই কৰি দিম আৰু যদি আমাক লাস্ট টার্মটো দিছে l এর ভ্যালু দিয়া থাকে তেনে আমি l এর ভ্যালুটো বহাই অঙ্কটো কৰিম তো আমি আমাৰ লাস্ট প্ৰবলেম লৈ আহিছো আমাৰ লাস্ট প্ৰবলেমটো এনেকুৱা ধৰণৰ SSC 2007 ত এইটোত আহিছিলে কোশ্চেনটো যে 46 plus 47 plus plus 115 এইটো কিমান হ'ব SSC most probably 2007 or 8 আহিছিলে এইটো কোশ্চেন কৰি আজি আমাৰ এইটো ভিডিও আমি শেষ কৰিম ঠিক আছে ভিডিওটো যদি আপোনালোকে ইমানটো দেখিলে বা যদি ভিডিওটো ভাল লাগে তেনলে আগলৈকে শেয়াৰ কৰি দিব বেলেগৰ উপকাৰ হোৱাকে ঠিক আছে আৰু কিবা খুদিব লগা থাকিলে কমেন্ট বক্সত কমেন্ট কৰি খুদিব পাৰে মই আনসাৰ নেক্সট ভিডিওত জৰিয়তে মই আনসাৰটো দিবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে এনেকুৱা ধৰণৰ কোশ্চনত আমি ইয়াত কি আছে কেনেকৈ সলভ কৰিম যে a = 45 d = কিমান আছে 1 45 46 47 1 ডিফারেন্স হৈ আছে ঠিক আছে আমাক লাগে asn তো asn ত আমাক কি লাগে n/2 লাস্ট টার্মটো ইয়াত দিয়া আছে গতিকে আমি এইটো ফর্মুলা ইউজ কৰিম যে a plus n n কি a plus n minus 1 into d ঠিক আছে তো আমাক কি লাগিব n2 লাগিব n2 কেনে কি উলিয়াম লাস্ট টার্মটো দিয়া আছে আমাক কি n2 দিয়া আছে l/a g কো a plus n minus 1 into d ইয়াৰ শর্টকাট আছে মই কৈ দিম আগত আমি নিয়মখিনি জানি লও তেনহলে আমাৰ ফার্স্ট টার্ম আছে 45 plus n minus 1 into 1 আৰু এটো আছে কি 115 লাস্ট টার্মটো 115 তেনহলে 45 plus n minus 1 তাহলে 115 is equal to 44 plus 8 তাহলে n কিমান হ'ব 115 minus 44 that is 1 11 minus 4 that is 71 ঠিক আছে এতিয়া এই লাস্টটো লৈ আমি অকমান মন কৰো লাস্টৰ কাৰ পৰা কাক মাইনাস কৰা হৈছে 115 ৰ পৰা মানে 115 ৰ পৰা 115 ৰ পৰা 44 মাইনাস কৰি 71 পাইছো তো যেতিয়া আমাৰ কম্পিটিটিভ এক্সামৰ পৰীক্ষা দিব আমি ইমানখিনি তো আমি কৰিবলৈ সময় নাপাও ঠিক আছে আমি যিমান শর্টকাটত কৰিব পাৰিম যিমান সোনকালে কৰিব পাৰিম কিমানে হ'ব শর্টকাটটো হল ইয়াত যদি 1 ৰ পৰা ধৰি লোৱা যে 115 লৈকে আছে কিমানটা নাম্বাৰ আছে 115টা ইয়াত 45 ৰ পৰা 150 লৈকে কেইটা আছে যেহেতু 1 কে progression হৈছে 1 কে প্লাস হৈ গৈছে সেই কাৰণে
115 পৰা ইয়ালৈকে মানে ইয়াৰ আগত কি 44 43 1 পৰা আৰম্ভ হ'ব 115 পৰা 44 মাইনাস কৰি দিলে আমি নাম্বাৰ অফ টাৰ্মটো পাই যাম গতিকে আমি শৰ্টকাট হেতু পৰীক্ষা হলত বা পৰীক্ষা দিয়া টাইমতে আমি কৰিম তো গতিকে ইয়াতে এৰ ভ্যালুটো আমি পাই গলো 71 এৰ ভ্যালুটো কি 71 তো ইয়াতে आंसरটো কি হ'ব 71/2 plus a কিমান আছে 45 plus a কিমান আছে 115 তেনে কিমান হ'ব 71/2 5 5 10 carry 1 2 6 আৰু এটো হ'ব 160 to 162 ৰে গলে 80 8 into 1 8 56 0 ঠিক আছে आंसर হ'ব 5680 আশা কৰো সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রগ্রেশন যেটো আছে হেতু গটেখিনি প্রবলেম যেটো আছে প্রবলেম কথা কনসেপ্ট লগতে প্রবলেম পরীক্ষাত কেনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহিব পাৰে সকলো ধৰণৰ বস্তু ইয়াতে আলোচনা কৰা হ'ল গতিকে আজি এই ভিডিঅ'ত মই ইয়াতে বিদায় লৈছো নেক্সট ভিডিঅ'ত এনেকুৱা কম্পিটিটিভ এক্সামত হেল্প হোৱাকে নতুন ভিডিঅ' লৈ মই সুমিত কুমাৰ চক্ৰৱৰ্তী আপোনালোকৰ ওচৰত আহি থাকিম নমস্কাৰ